নমস্কার, শুভ সকাল। আপনাদের শুভ সকাল নয়, সরি, শুভ দুপুর। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিন সকাল সকালে ভিডিও শুরু করি, আজকেও শুরু করেছি, এই মাত্র একটা শেষ করলাম। এখন আবার নতুন করে আরেকটা ভিডিও শুরু করেছি ভাইয়ের বিয়ে নিয়ে। আমি তো মানে সেই আনন্দে আছি আর ভিডিও করে যাচ্ছি সমান তালে। এখন 12:30 বাজে। তো এই যে সব কিছু পেছনে নিয়ে বসে আছি, এগুলোকে প্যাকিং করব আর বেরিয়ে পড়বো। না, বেরিয়ে পড়বো না, আরও কিছু টুকটাক জিনিসপত্র গোছানো বাকি আছে, সেগুলোও কমপ্লিট করব। আর আমি মেহেদি দিয়ে কি করেছি ভাই আপনাদেরকে পুরো বিছানায় এই যে মেহেদি টেহেদি ফেলে একাকার করে রেখেছি। এই যে নিচ দিয়ে সমানে ছড়িয়ে ছিটিয়ে মানে পুরো ঘর বাড়ি মেহেদি দিয়ে ভরে ফেলেছি। এখন হচ্ছে বোনা তো পড়াতে গেছে, এখন আসেনি। তো আমি ভাবছি যে বিছানাপত্র পরিষ্কার করে হচ্ছে ঘরটার ঝাড়ু দিয়ে নিই, তারপর বোনা এলে ফাইনাল আবার চেক করব যে কি নিতে হবে না নিতে হবে। আমি গায়ে হলুদে যে হলুদ শাড়িটা পরবো সেই শাড়িটা এখনও পর্যন্ত বের করিনি, কারণ দুটো শাড়ি বের করতে হবে। আমাদের ঘরে হলুদ শাড়ি আছে, হলুদ শাড়ি নিয়ে কোনো চাপ নেই। তো বোনা এলে বোনার সঙ্গে ডিসকাস করে তারপর হচ্ছে শাড়িটা বের করব। খুব আনন্দ হচ্ছে এখন আমার, মনে হচ্ছে বিয়ে এতদিন ওয়েট করেছিলাম আমি। 4টা বিয়ের জন্য মানে যেতে চাইতাম, তার মধ্যে একটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বিয়ে, যেটা কিনা হচ্ছে। আর আমি যাচ্ছি ফাইনালি। মানে আমি তো ভেবেছিলাম যে আমি এই বিয়েটা অ্যাটেন্ড করতে পারবো না, কিন্তু এই বিয়েতে আমি যেতে পারছি বলে আমার খুবই আনন্দ হচ্ছে। তো এখন জলদি কাজ কমপ্লিট করি, না হলে আমি লেট হয়ে যাব। তো বোনা উপর থেকে এই ট্রলিটা বের করেছে, এই ট্রলিটা নোংরা হয়ে আছে আর এটা ছোট। বোনা বলছে যে আমরা যে জামা কাপড় নিচ্ছি তাতে মানে এই যে এইখানকার সব জামা কাপড় যাবে এই ট্রলির ভেতরে। তো বোনা বলছে এই ছোট ট্রলিতে হবে না, তাই জন্য এই বড় ট্রলিটা আবার নিয়ে এসেছে। তখন আমরা গুছিয়ে নেব। বোনা এদিকে বাবার জামা শার্ট আয়রন করছে, আয়রন করে রেখে যাচ্ছে। এটা পরে বাবা যাবে, বিয়েতে তো আর যাবে না, বউয়াতেই যাবে। তো তার আগে তো আমি আর ফিরে আসবো না, তার জন্য আয়রন করে রেখে যাচ্ছি, তাড়াহুড়ো করছি। আর এই যে আমাদের ব্যাগ শেষ হয়ে গেছে, এই ব্যাগ হয়েছে মানে ট্রলি হয়েছে। হ্যাঁ, এইখানে আমার জিনিসপত্র, এখানে বোনার জিনিসপত্র। কিন্তু তুই এটা এইখানে দিলি কেন? এটা তো এখানে দিতে পারতে, ওইটা তো। আর ওই যে স্যান্ডেল নিয়েছে, আমি আমার স্যান্ডেল খুঁজেই পাচ্ছি না। এখানে একটা ব্যাকপ্যাক হয়েছে, এখানে একটা ব্যাকপ্যাক হয়েছে। আর এই ট্রলিটা দেখে বাবা বারবার জিজ্ঞেস করছে এত বড় ট্রলিতে কেন নিচ্ছি আমরা? আমাদের তো বড় ট্রলি না নিলে আমাদের জায়গা হচ্ছে না, আমরা কি করে বাবাকে বোঝাই বল? বাবা বারবার করে বলছে যে কেন আমি এত বড় ট্রলি নিচ্ছি। দুঃখের কথা তো আমি আর কিছু বলতে পারছি না বাবাকে। আমরা বের হয়েছি, দাঁড়া। বোনা ট্রলি নিয়ে চলে যাচ্ছে, ট্রলিটা অনেক ভার হয়ে গেছে। এর মধ্যে আমরা দুটো ব্যাকপ্যাকও নিয়েছি। এত জিনিস দেখলে বাবা তো খুব রাগারাগি করবে। টেনে নিয়ে যা। 3:16 এখন বাজে, আমরা বেরিয়ে গেছি। এই টিপ নিছিলি? হ্যাঁ, তো যাচ্ছি। এতগুলো ব্যাগ নিয়ে আমাদের অটোতে বসতে যে কী কষ্ট হচ্ছিল, ব্যাগ বলতে ওই ট্রলিটার জন্য। এরপর আমাদেরকে এখান থেকে চালের বস্তাও নিতে হবে। 5টা বস্তা যাবে এখান থেকে, 25 কেজি করে। পোলাও চালের বস্তা যাবে হচ্ছে 4টা, আর সেদ্ধ চালের বস্তা যাবে 4টা। আমরা জানি না এরপরে কি করে বসবো, তো এখানে সেই আলোচনাই করছিলাম আমরা। 5:30 বাজে আমরা এখন এসে গেছি। আর এসে অর্পিতাকে কি মেহেদি দিয়ে দিচ্ছে, মেহেদি কাজ শুরু হয়ে গেছে। এই যে অনেকখানি রাত্রেবেলা গায়ে হলুদ হবে, সেজন্য আমরা এখন মেহেদি পরিয়ে দিচ্ছি, তাই না? আর এই যে আমারটা, এটা ভালোই হয়েছে। ওই যে অর্পিতার এক হাতে দেওয়া হয়েছে, আর আমার হাতে যে বাকিটুকু ছিল সেটা এখন দিচ্ছি। বাহ, এখান থেকে সুন্দর লাগছে। একটা ছবি তুলতো অর্পিতা, তোমার হাতটা একটু দেখা উঁচু করে। খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে সুন্দর হয়েছে। আমরা আজকে মেহেদি অনুষ্ঠান পালন করছি, তাই না বলো অর্পিতা? মামা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যে বসে বসে মেহেদি দিচ্ছি। আর মায়েরা বেরিয়ে গেছে, এখানে থাকবে না আজকে, চলে যাবে বাড়িতে। আর আমি এসে কাজে লেগে পড়েছি, সন্ধে হয়ে গেছে। কখন যে আমরা সাজুগুজু করবো গায়ে হলুদের জন্য সেটাও জানি না। আমাদেরকে রেখে সবাই চলে গেছে, কোথায় জানি চলে গেছে। হ্যাঁ, বাড়িতে আমরা শুধু 3 জনেই ঘর ভাড়া দিচ্ছি, আর বাড়িতে একটা মানুষও নেই, কোথায় জানি সবাই চলে গেছে। আমরা গিয়ে দেখি এই কুলোটাতে সুন্দর করে একটা বউ সাজানো হয়েছে। এখন এই কুলোতে বরণ করার যাবতীয় যা যা জিনিস রাখা হয় সেগুলো রাখবে। আমি তো ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম।
কুলোটাতে বউ এখনো দেখে বেশ ভালো লাগছিল। এখন এই কুলোটাকে রেডি করা হবে বরণ করার জন্য, সেই জন্যই বাড়ির সবাই চলে গিয়েছিল যারা এও কাজ করবে তাদেরকে ডাকতে। তো এখন আমি একটু ধরে দেখছিলাম যে কি দিয়ে এঁকেছে। তো এখানে মোটামুটি প্রায় অনেকটাই গোছানো হয়ে গেছে, এরপরে বাকি যা জিনিস আছে সেগুলো দিয়ে সুন্দর করে গুছিয়ে নেবে। বিয়ের পিড়ি আনা হয়েছে, এখন এগুলোতেও আঁকাবুকি চলবে। প্রথমে ভেবেছিলাম আমিই করব, কিন্তু রং ছিল না বলে শেষে আর করা হয়নি। আর এদিকে হচ্ছে হলুদ কোটা হচ্ছে, আর আমাকেও এখানে লাগিয়ে দিয়েছে। যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এখন আমি এসব কাজ নাকি করতে পারবো, তো আমিও এখানে দাঁড়িয়েছিলাম। আর যে রিচুয়ালসগুলো আছে সেগুলো বেশ এনজয় করছিলাম। আমি এরকম রিচুয়ালসে কখনোই অংশগ্রহণ করিনি, এটাই আমার ফার্স্ট টাইম বলা চলে। রিচুয়ালস কমপ্লিট করে আমি এখানে চলে এসেছি আমাদের মামা বাড়িতে। আর কি সব থেকে ছোট্ট সদস্য আমাদের নকশিকে মেহেদি পরানোর জন্য। আর ওকে মেহেদি দিতে কী যে কষ্ট হচ্ছিল কি বলবো। বিয়ে বাড়ি গিয়ে আমরা তো আনন্দ করে মেহেদি পরছিলাম। আমি আমার অনেককেই মেহেদি পরিয়ে দিয়েছি, আমার বোনেদের মেহেদি পরিয়ে দিয়েছিলাম, ভাগ্নিদের মেহেদি পরিয়ে দিয়েছিলাম। আর আমরা জানতামই না যে গায়ে হলুদের অনুষ্ঠানটা ক্যান্সেল করা হয়েছে, কেননা বিয়ে বাড়িতে একটা ঝামেলা হয়ে গিয়েছিল, যে কারণে গায়ে হলুদের অনুষ্ঠান ক্যান্সেল করা হয়েছে। আর এখন যে ক্লিপিংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালকের সকালের, বিয়ের দিনের ভোরবেলার ক্লিপিংস আর কি। আমি এখানে অ্যাড করে দিয়েছি, কেন কি আমি আর ভিডিও করতেই পাইনি, বা করেছিলাম ভিডিও সেগুলো এখন খুঁজে পাচ্ছি না, হয়তো ডিলিট হয়ে গেছে, যে কারণেই ভিডিও আর কিছু দেখাতে পারছি না। তো কি নিয়ে ঝামেলা হয়েছে সেগুলো তো আর বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, গায়ে হলুদ হয়নি, সেজন্য আমাদের মনটা ভীষণ এরকম খারাপ। মামাবাড়িতে এসে যতটা উল্লাস ছিলাম আমরা উল্লাসে, সেটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল। তো আজকে ভিডিওটি আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানে গায়ে হলুদের আগেও যতগুলো রিচুয়ালস থাকে সেগুলো এখানে পালন করা হচ্ছে, আর আমরা তো ঘুম চোখে সেগুলোই দেখে যাচ্ছিলাম।